আসসালামু আলাইকুম। বাংলাদেশি প্লাম্বার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কিচেন হুড এর পাইপ দিবেন। এই তো দেখতে পারতেছেন, তো এটা হচ্ছে একটা পুরাতন কিচেন হুড। তো এটার সমস্যাটা হচ্ছে আপনার লাগানোর পরে এই ধরনের এটার ভিতরে ছিদ্র হয়ে যায় কিছুদিন বাদে। তো এই ধরনের সমস্যাগুলি হলে আপনার দেখা গেছে তৈলাক্ত ভরে গেছে, দেখতে পারতেছেন। তো দেখুন কিভাবে তৈলে ভরে গেছে। তো গ্রিল তৈলে ভরে গেছে, তারপর আপনার সব ওয়াল টোয়াল নষ্ট হয়ে যেতেছে। তো এটার সমস্যাটা হলো, এটা কিছুদিন বাদে এটা হলো ফ্লেক্সিবল, তো লুজ টাইপের। তো আপনারা দেখুন অল্প লাড়াচাড়া খেলেই আপনার এখান থেকে হাওয়াটা বেরিয়ে পড়ে। এটা ছিঁড়েও গেছে অলরেডি, এই যে নিচের দিক দিয়ে ছিঁড়ে গেছে। তো এগুলি এই ছিদ্র হওয়ার কারণে এখানে তৈলটা আপনার বাহিরে ছড়াই পড়ে। কিচেন হুডের লাগানোর উদ্দেশ্যটা কি? আপনার রান্নাঘর যেন তৈলাক্ত না হয়। তো আপনার লাগানোর পরেও যদি তৈলাক্ত হয় তাহলে আপনার এই কাজটা তো হচ্ছে না। তো যেই সমস্যাগুলি আপনি কিচেন হুড লাগাবেন, তো এই সমস্যাগুলি সমাধানের জন্য এই ধরনের পাইপ, আপনি ফ্লেক্সিবল, তো এই ধরনের পাইপ আপনারা লাগাবেন না। তো এই জন্য কী পাইপ লাগাবেন? এই পাইপগুলি এই জন্য লাগাবেন 4 ইঞ্চি UPVC পাইপ দিয়ে কাজ। তো দেখুন এটা একটা পুরাতন, আমি একটা UPVC পাইপ দিয়ে কিচেন হুড লাগিয়েছি। তো আপনাদেরকে এটা দেখাবো। তো দেখুন কোনটা টেকসই ও উন্নত মানের কাজ হয়েছে, তো কোনটা মজবুত। চাইলে আপনারা পারেন এই ধরনের UPVC পাইপ দিয়ে কিচেন হুড ফিটিংস ডেলিভারি, যেটা আপনার আউটপুট, যেটা আপনার গরম হাওয়াটা পাস করবে, তো এটা আপনার UPVC পাইপ দিয়ে বের করবেন। তাহলে আপনার দীর্ঘদিন আপনার টেকসই থাকবে এবং দীর্ঘদিনে যাবত আপনার এটা টেকসই হবে, কালি হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ফ্লেক্সিবল পাইপ ছাড়াও আপনার 4 ইঞ্চি UPVC পাইপ দিয়েও কিচেন হুড লাগানো যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।